হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। তো আজকে আমরা পড়বো হচ্ছে নির্ণায়ক বা ডিটারমিন্যান্ট। তো নির্ণায়ক বা ডিটারমিন্যান্টটা কি? নির্ণায়ক বা ডিটারমিন্যান্টকে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে এই ডেফিনেশনটা দিতে পারি। এখানে কি বলেছে, যদি একটি সংখ্যা বা একটি ফাংশন যেটা হচ্ছে n বাই n ক্রমের ম্যাট্রিক্সের সঙ্গে সম্বন্ধযুক্ত হয় বা ওর সঙ্গে হচ্ছে রিলেশন আছে, তাহলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে একটি n বাই n ক্রমের ডিটারমিন্যান্ট বা নির্ণায়ক। মানেটা কি হচ্ছে, এখানে এ আমরা লিখেছিলাম যে ম্যাট্রিক্স n বাই n ক্রমের, সেটা হচ্ছে আমাদের a11 a12 ডট ডট a1n a21 a22 ডট ডট a2n ডট ডট an1 an2 ডট ডট ann। এটা হচ্ছে আমাদের একটি ম্যাট্রিক্স যার ক্রম হচ্ছে আমাদের n বাই n, যেটাকে আমরা বলি একটি বর্গ ম্যাট্রিক্স। তাহলে এই যে ম্যাট্রিক্স এ এর ডিটারমিন্যান্ট বা হচ্ছে নির্ণায়ক কি হবে, এটাকে আমরা হচ্ছে মড এ বা হচ্ছে আমাদের ডেট এ এইভাবে আমরা হচ্ছে লিখবো। তাহলে এটা সমান আমাদের কি হবে, এটাকে লিখবো আমরা হচ্ছে a11 a12 ডট ডট a1n a21 a22 ডট ডট a2n ডট ডট an1 an2 ডট ডট ann। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের n বাই n ক্রমের একটি ম্যাট্রিক্সের, সেটা হচ্ছে নির্ণায়ক। এভাবে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে কোনো একটি ম্যাট্রিক্স যেটা হচ্ছে আমাদের a11 a12 a21 a22, এটা হচ্ছে আমাদের একটি 2 বাই 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের যে নির্ণায়ক সেটা কত হবে, সেটা লিখবো আমরা ডেট এ। এটা হচ্ছে আমাদের a11 a12 a21 a22। আমাদের মনে রাখতে হবে যে নির্ণায়ক সবসময় হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সম্ভব হয়। একই রকম ভাবে আমরা এ ম্যাট্রিক্স যেটা 3 বাই 3 ক্রমের, সেটা কি হবে a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। তাহলে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স হচ্ছে আমাদের 3 বাই 3 ক্রমের একটা ম্যাট্রিক্স। তাহলে এর ডিটারমিন্যান্ট বা হচ্ছে নির্ণায়ক কত হবে, ডেট এ বা মড এ আমরা লিখতে পারবো a11 a12 a13 a21 a22 a23 a31 a32 a33। এই যে সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এর একটি নির্ণায়ক। এবার আমরা দেখবো যে নির্ণায়কগুলো কিভাবে বিস্তৃতকরণ করা হয়। এখানে একটি কোশ্চেন দিয়ে দেবে, বিস্তৃত করো। এখানে দিয়েছে আমাদের 2 4 6 9। এটা হচ্ছে আমাদের একটা 2 বাই 2 ক্রমের নির্ণায়ক দিয়ে দিয়েছে, বলেছে এটাকে বিস্তৃতকরণ বা হচ্ছে এক্সপ্যানশন করতে হবে। তাহলে আমরা কি করব, এর যে এই কর্ণটাকে বলা হয় আমাদের মুখ্য কর্ণ, এটাকে বলা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ। আর এই যে বরাবর, সেটাকে বলা হচ্ছে আমাদের গৌণ কর্ণ। তাহলে আমাদের কি হবে, যখনই 2 বাই 2 ক্রমের একটি নির্ণায়ক দিয়ে দেবে, তখন আমরা কি করব, তার মুখ্য কর্ণ বরাবর যে এলিমেন্ট বা পদগুলোর গুণফল মাইনাস হচ্ছে গৌণ কর্ণ পদগুলির গুণফল। তাহলে আমাদের কি করব, এটাকে হয়ে যাবে, এটাকে ডিরেক্ট লিখতে পারবো 2 × 9 - 6 × 4। তাহলে আমাদের কত হচ্ছে 18 - 24, আমরা লিখতে পারবো -6। তাহলে এই যে আমাদের একটা এক্সপ্রেশন দিয়ে দেওয়া হয়েছে 2469, এটা হয়ে যাবে আমাদের -6। তাহলে আমরা জেনারেলি যে কোনো একটা নির্ণায়কের জন্য a1 a2 a3 a4 এর জন্য এটাকে যদি আমরা বিস্তৃত করি, তাহলে হচ্ছে এর কি পাবো, আমরা এখানে পেয়ে যাবো হচ্ছে এই যে মুখ্য কর্ণগুলির যে পদ আছে, এই পদগুলির গুণফল, এটা হয়ে যাবে a1 × a4 মাইনাস গৌণ কর্ণ পদগুলির গুণফল। তাহলে এটা হয়ে যাবে আমাদের a2 a3। তাহলে এটাকে হচ্ছে আমরা এইভাবে জেনারেল ভাবে লিখতে পারবো। এবার আমরা দেখে নেব তৃতীয় ক্রমের যে নির্ণায়ক বিস্তৃতকরণ কিভাবে করা হয়। তার জন্য আমাকে প্রথমে তৃতীয় ক্রমের নির্ণায়কটা নিয়ে নিতে হবে। a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এই যে আমাকে নির্ণায়ক দিয়ে দেওয়া হয়েছে, এই নির্ণায়ককে বলেছে বিস্তৃতকরণ বা হচ্ছে একে এক্সপ্যান্ড করতে হবে বা এক্সপ্যানশন বের করতে হবে। আমরা কি করব, এখানে বলে দেওয়া থাকবে যে প্রথম সারি সাপেক্ষে বা প্রথম স্তম্ভ সাপেক্ষে। তাহলে আমরা প্রথমে হচ্ছে প্রথম সারি সাপেক্ষে করে দেখছি। তাহলে আমরা কি করব, লিখব প্রথম সারি সাপেক্ষে বিস্তৃত করে পাই, বিস্তৃত করে পাই। আমাদের প্রথম সারি হচ্ছে a1 b1 c1 এটা। তাহলে আমরা কি করব, এই সারি সাপেক্ষে
আমরা বিস্তৃত করছি। তাহলে আমাদের প্রথম যেটা আসছে সেটা হচ্ছে আমাদের A1। তাহলে আমরা যে পদটাকে নেব, তাহলে এই যে A1 হচ্ছে আমাদের প্রথম স্তম্ভে আছে, আবার হচ্ছে সেটা প্রথম সারিতে আছে। তাহলে ও যে স্তম্ভে এবং যে সারিতে থাকবে তার পদগুলো হচ্ছে আমাদের বাদ যাবে। তাহলে আমাদের এই পুরো স্তম্ভ বাদ, আমাদের পুরো সারি বাদ। তাহলে আমরা বেঁচে থাকছে হচ্ছে B2 C2 B3 C3। তাহলে আমরা প্রথমে লিখবো যেটা নিয়েছি A1, তাহলে আমরা A1 এর সাপেক্ষে তাহলে লিখবো হচ্ছে আমাদের A1 নির্ণায়ক B2 C2 B3 C3। আমাদের এই যে এই চারটে পদ বেঁচে আছে সেই চারটা হচ্ছে আমাদের নির্ণায়কের ভেতরে। মাইনাস, মাইনাস কি হচ্ছে আমাদের এবার আসবে B1। তাহলে B1 যেটা সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্তম্ভে আছে এবং প্রথম সারিতে আছে। তাহলে আমাদের দ্বিতীয় স্তম্ভ বাদ এবং হচ্ছে প্রথম সারি বাদ। তাহলে আমরা প্রথমে লিখে নেবো এখানে B1। আমার কোন কোন পদগুলো বেঁচে থাকছে আমরা দেখতে পাচ্ছি, এটা যদি আমাদের বাদ দিই তাহলে আমার বেঁচে থাকছে হচ্ছে A2 C2 A2 C2 A3 C3 প্লাস এবার হচ্ছে আমাদের লাস্ট পদ যেটা এই সারি সেটা হচ্ছে আমাদের C1। তাহলে এখানে হয়ে যাবে প্লাস C1 ইন্টু এখানে কি হচ্ছে আমরা দেখবো C1 যেটা সেটা হচ্ছে আমাদের প্রথম সারিতে আছে এবং আমাদের লাস্ট স্তম্ভতে আছে। তাহলে আমাদের এই প্রথম সারির পদগুলো বাদ এবং হচ্ছে আমাদের লাস্ট যে স্তম্ভ তার পদগুলো বাদ। আমার বেঁচে থাকছে এখানে A2 B2 A2 B2 A3 B3। এবার এই যে নির্ণায়ক সেটা হচ্ছে আমাদের একটা দুই ক্রমের নির্ণায়ক হয়ে গেছে। তাহলে এটাকে আমরা মুখ্য কর্ণ পদগুলির গুণফল মাইনাস গৌণ কর্ণ পদগুলির গুণফল আমরা লিখতে পারবো। তাহলে এটা কত হবে আমাদের A1, এটাকে গুণ করলে হয়ে যাবে আমাদের B2 C3 মাইনাস B3 C2 মাইনাস B1, এটা হয়ে যাবে আমাদের A2 C3 মাইনাস A3 C2 প্লাস C1 A2 B3 মাইনাস A3 B2। তাহলে এই যে তৃতীয় ক্রমের যে নির্ণায়ক দেওয়া আছে তার যদি আমরা প্রথম সারি সাপেক্ষে বিস্তৃতকরণ করি তাহলে আমরা পাবো হচ্ছে এই সংখ্যামালা। একই রকম ভাবে আমরা প্রথম স্তম্ভ বা দ্বিতীয় স্তম্ভ বা হচ্ছে আমাদের দ্বিতীয় সারি এভাবে হচ্ছে আমরা বিস্তৃতকরণ করতে পারবো। তাহলে আমাদের একটা উদাহরণ নিয়ে দেখে নিচ্ছি যে এই যে নির্ণায়ক সেটা হচ্ছে আমরা কিভাবে বিস্তৃতকরণ করব। তাহলে আমরা লিখে নেবো এখানে এটা দেওয়া আছে 3/3 ক্রমের। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি প্রথম সারি সাপেক্ষে বা বিস্তৃত করে পাই। তাহলে আমাদের কি হচ্ছে আমরা হচ্ছে প্রথম সারি মানে হচ্ছে আমাদের 1 4 -3 এই পদগুলোর সাপেক্ষে হবে। তাহলে আমাদের কি হচ্ছে এই যে প্রথমের 1 এর জন্য প্রথম স্তম্ভ এবং প্রথম সারি সেটা বাদ যাবে। তো এখানে 1 4 -3 -4 1 2 3 -2 1 এটা সমান আমরা কত পাবো 1 ইনটু আমাদের নির্ণায়ক এখানে বেঁচে আছে 1 2 -2 1 1 2 -2 1। এরপরে হচ্ছে আমাদের কি যাবে এটা সিকোয়েন্স অনুযায়ী যাবে প্লাস মাইনাস এভাবে আমাদের যাবে। আমাদের এখানে প্রথমে প্লাস নিয়েছে তাহলে পরেরটা হচ্ছে আমাদের মাইনাস। এখানে কত হচ্ছে আমাদের হচ্ছে 4। এবার আমরা দেখতে পাচ্ছি এই যে 4 এর জন্য 4 হচ্ছে আমাদের দ্বিতীয় স্তম্ভে অবস্থিত। তাহলে দ্বিতীয় স্তম্ভের যে পুরো পদ সেটা হচ্ছে আমাদের বাদ যাবে এবং সেটা হচ্ছে প্রথম সারিতে, তাহলে সেটা হচ্ছে আমাদের বাদ। আমাদের বেঁচে থাকছে -4 2 -4 2 3 1 3 1। এরপরটা হচ্ছে আমাদের কি প্লাস। আমরা দেখতে পাচ্ছি এই যে সারির সেটা হচ্ছে আমাদের লাস্ট পদ -3, তাহলে -3। এবার আমরা দেখবো এটা হচ্ছে আমাদের থার্ড স্তম্ভে, থার্ড স্তম্ভ পুরোটা বাদ এবং হচ্ছে আমাদের ফার্স্ট যে রো সেটা হচ্ছে আমাদের পুরো বাদ। তাহলে আমাদের বেঁচে থাকছে এখানে -4 1 3 -2 -4 1 3 -2। এবার এটাকে আমরা সিম্পলিফাই করে নেবো 1। এটা হচ্ছে আমাদের 2/2 ক্রমের হচ্ছে একটা নির্ণায়ক। তাহলে আমাদের কি হবে এই যে এই কর্ণের যে পদগুলোর গুণফল মাইনাস হচ্ছে এই কর্ণের পদগুলোর গুণফল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 1 × 1 -2 × -2 -4। আমরা এখানে পেয়ে যাব -4 × 1 -4 -6 প্লাসে মাইনাসে -3 × 8 -3। তাহলে আমরা কত পাবো এখানে 1 মাইনাসে মাইনাসে +4 -4 ইন্টু হচ্ছে আমাদের -10 -3 × 5 5 + 40 -15 এটা হচ্ছে আমাদের 30।
তাহলে আমরা বলতে পারবো এই যে 3/3 ক্রমের একটা নির্ণায়ক এর মান হচ্ছে আমাদের 30। তাহলে আজকের ক্লাস হচ্ছে আমরা পড়লাম নির্ণায়ক কাকে বলে এবং হচ্ছে দ্বিতীয় ক্রমের নির্ণায়ক কিভাবে বের করা হয় বা বিস্তৃতকরণ করা হয়, আবার হচ্ছে আমাদের 3/3 ক্রমের নির্ণায়ক কিভাবে বিস্তৃতকরণ করা হয়। আমরা পরের দিন পড়বো এর মাইনর ও হচ্ছে আমাদের সারাস নিয়ম কি। তাহলে আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং ডাউট থাকলে কমেন্ট করবে।